প্রিয় ভাই ও বোনেরা, আমরা নানা রকম ভিডিও করে থাকি এই গাজীপুর এলাকার জীবনচিত্রে। এর মধ্যে আমরা ঘুরতে ঘুরতে বেশ কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে একজন বালতি পাগলা নামে একজন পাগলার কিছু ম্যাজিক আমরা দেখিয়েছিলাম। সেই ম্যাজিকগুলো আপনারা অনেকেই দেখেছেন এবং উনি যে ভেষজ চিকিৎসা করেন সেই ভেষজ চিকিৎসার বিষয়ে আমরা আমাদের পূর্বের ভিডিও দেখেছিলাম। আজকে আমরা একেবারে চলে এসেছি বালতি পাগলা যেখানে থাকেন, মাটির স্কুল, যে মাটির স্কুলের কথা উনি পূর্বের ভিডিওতে বলেছিলেন, সেই মাটির স্কুলে আমরা আজকে চলে এসেছি। এবং এই মাটির স্কুলের খুব কাছেই বালতি পাগলা একটা এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে বালতি পাগলা এখানে থাকেন। এই বালতি পাগলার হচ্ছে যেখানে থাকেন ঠিক এখানে ছোট করে এখানে রান্না হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বালতি পাগলার সহধর্মিণী। আমরা একটু ওনার বালতি পাগলা এবং ওনাদের যে জীবন প্রণালী সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? নামটা বলা যাবে? আমার নাম মরিয়ম। আপনার নাম মরিয়ম। তো বালতি পাগলার সাথে আপনার মানে সম্পর্কটার মানে শুরুটা ঠিক কোন জায়গা থেকে? আমাদের ঠাকুরগা পঞ্চগড় থেকে, তারা বাইদ্যা লোক। আমার বিয়ে হয়েছে ওদের কাছে আজকে 40 বছর। আচ্ছা, আপনিও কি বেদে সম্প্রদায়ের? আমি বাইদ্যা না। আপনি বেদে না, তাহলে উনি বেদে আপনি বেদে না, কিন্তু খুব দারুণ একটা প্রেমময় সম্পর্ক নিশ্চয়ই আপনাদের এবং খুব ভালোবাসার একটা সম্পর্ক। এবং দীর্ঘ কত বছর হয়েছে আপনার একসাথে? 40 বছর। 40 বছর। 40টা একটা বিশেষ একটা সংখ্যা। 40 বছর পূর্ণ করেছেন এবং এই সময়টাতে আমরা আপনার এখানে আসলাম। সব কিছু মিলে আপনাদের জীবন কেমন যাচ্ছে? আমাদের জীবন খুব কষ্টে যাইতেছে। আমাদের বাড়ি ঘর নাই, সরকারের লোক দেখে আমাদের টিন দিছে, বাড়ি ঘর দিছে, তারপরে আমরা থাকতেছি। এখন খুবই কষ্টে আছি, আমাদের বাড়ি ঘর নাই, বাড়ি ঘর ছাইড়াইছি। ইজ্জতপুর আমার বাড়ি আছিল, শহীদ মেম্বর আর আপনার রশিদ মেম্বর করে নাম, ওনারা আমাদের বাড়ি ঘর নিয়ে লিছে, রাত্রে গরু বাছুর মুরগি সব নিয়ে লিছে। পরে আমরা চলে আসছি এই জায়গায় এসে। এখন আমার বাড়ি ঘর নাই, আমাদের জীবনটা দেখেন, আমাদের একটা খেতা কাপড় নাই যে আমরা গায়ে দেবো, কম্বল নাই, এমনি পরে থাকি শীতের মধ্যে। আপনারা দেখেন সবাই, আমরা শীতের মধ্যে থাকি একটা কম্বল গায়ে দিয়ে। এই সরকারে দেয় না, অন্য অন্য মানুষরা দেয়, আমাদের দেয় না, সাহায্য দেয় না। শেরপুর বাড়ি ছিল, শেরপুর থেকে হাতির বয়ে চলে এসেছি। হাতিটা আমার বাড়ি ঘর ভাঙছে, আমার সাক্ষী প্রমাণ আছে, আপনারা দেখেন, কাগজও আছে, আছে। ওইখান থেকে আসলাম, ওখান থেকে আবার ঝিনাইগাতি গেলাম, ঝিনাইগাতি মানুষের টাকা নিয়ে আমার জায়গা দিল না, আমি ওখান থেকেও চলে এসেছি। এখন খুব কষ্টে আমরা আছি, এরকমভাবে আমাদের জীবনটা যাইতেছে, ছেলে মেয়ের। আমরা খুব কষ্ট করে খাইতেছি বাবা, এটা আপনাদের কাছে আমি বললাম। শুধু দর্শকবৃন্দ, আমরা যেটা শুনতে পাচ্ছি এখানে আজকে এই আধুনিক সময়, আধুনিক বিশ্ব যখন অনেক দূর এগিয়ে গেছে, আমরা যখন ক্ষুধা এবং দারিদ্র্য বিমোচনের কথা বলছি, ঠিক সেই সময় বেদে সম্প্রদায়ের একজন বালতি পাগলা এবং ওনার যে সহধর্মিণী সহ আমরা দেখতে পাচ্ছি এখানে ওনাদের কীরকম জীবনযাপন। তার মাঝেও আমরা শুনতে পেয়েছি বালতি পাগলা কিছু ভেষজ এই গ্রামে এবং এই গাজীপুরের বনের যে ভেষজ যেসব গাছপালা আছে সেসব নিয়ে ওনার খুব দারুণ কিছু চর্চার বিষয় আছে। সেই চর্চাগুলো যদি আমরা আমাদের মিডিয়াতে আনতে পারি, সেই চর্চাগুলো যদি আমাদের মানুষেরা জানতে পারে, শুনতে পারে, সেই চর্চার মধ্যে ওনার যে জ্ঞান আছে সেই জ্ঞান থেকেও অনেক কিছু ঘটে যেতে পারে। সেই জ্ঞানগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। সে ওনার বিষয়গুলো, ওনার এই ভেষজ গাছপালা আমরা দেখে থেকে আমাদের পূর্বজরা এসব ভেষজ গাছপালার উপরে বেশ প্রাধান্য দিয়েছিলেন। এখন আধুনিক সময়ে আমরা এই ভেষজ গাছপালার খুব একটা ব্যবহার দেখছি না। সেই ব্যবহার কিভাবে ঘটতে পারে এবং এসব গাছপালার কি গুণাগুণ আছে, সেই গুণাগুণগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই ঘরটাতে বালতি পাগলা থাকেন, তার সহধর্মিণী সহ দীর্ঘ 40 বছর যাবৎ ওনাদের এই দাম্পত্য জীবন। ওনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওনারা এইভাবে ওনারা একবারে যাযাবরের মতো দিনাতিপাত করছেন। আমরা তো অনেক সময় খুঁজি যে যাযাবর বা এই ধরনের জীবনযাপন আসলে এখনও বাংলাদেশে এই গাজীপুরে এই ধরনের জীবনযাপন আসলে হচ্ছে এবং সেই মানুষগুলা কিন্তু এই যে কিছুদিন পরে শীত আসবে, সেই শীতের সময় এই মানুষগুলা কিভাবে থাকবে সেটা বেশ চিন্তার। আমরা এখানে দেখতে পাচ্ছি বালতি পাগলা ওনার হচ্ছে ছেলে। কি নাম তোমার? রানা। তোমার নাম রানা? কি করো, কি কাজ করো তুমি? আমি ওই যে কাঠমিস্ত্রির দোকানে কাজ করি, মেম্বর বাড়ি। আচ্ছা আচ্ছা, কেমন পারিশ্রমিক কেমন পাও বা কিভাবে চলতেছে? কাজ কম একটু কমই, কষ্ট কম হয়। আজকে শুক্রবার,
আজকে এক দুপুর পর্যন্ত করে আয় পড়ছি। তুমি থাকো কোন ঘরে থাকো তুমি? আমি এই ঘরে থাকি। এই ঘরেই থাকো। আসলে তোমার ঘরটা দেখো। এই যে আমার ঘর। এই যে দর্শকরা দেখতে পাচ্ছেন এই ঘরটাতেই কিন্তু সে থাকে, তার মা সহ এবং তার বাবা সহ এই ঘরটাতেই। বসো। শুধু দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এই যে ঘরটাতে, এই ঘরটাতে বালতি পাগলা এবং তার যে ছেলে আমরা শুনতে পেয়েছি, সে যদিও একটা কাঠের কাজ করে এবং সহ ওনার সহধর্মিণী আছেন। এই আধুনিক সময়ে এরকম একটা বনের মধ্যে, যদিও ওনাদের যেটা আমরা কথা শুনে যেটা বুঝতে পারছি, বেশ নির্মোহ এবং নির্লোভ ওনাদের জীবনযাপন, এবং ওনাদের অনেকগুলো কথাই কিন্তু আমরা খাপছাড়াভাবে শুনেছি, যেটা আমরা আমাদেরকে বালতি পাগলা উনি বিষয়গুলো পরিষ্কার করবেন। আমরা শুনতে পেয়েছি বন্য হাতির একটা বিষয়, তারপরে হচ্ছে জমি জমা সংক্রান্ত একটা জটিলতা। সব কিছু মিলে আমরা এখন সরাসরি চলে যাব আজকের আমাদের মূল আকর্ষণ বালতি পাগলা ওনার সাথে কথা বলার জন্য। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, জীবনযাপন কেমন যাচ্ছে আপনার? জীবন যখন কোনো রকম করে বাবা বাইচে আছি, কি করবো, সমাজ ছেড়ে দিয়ে এখন এই একলাই পড়ে রয়েছি। কোনো জায়গায় কেউ মন পাই না, দিয়েও মন পাই না, এই জন্যই সমাজ ছেড়ে দিচ্ছি। আমি বেদে সমাজের লোক, 1200 লোকের ওস্তাদ আমি, তবু আমি ছাড়িয়ে দিচ্ছি সব। বলে যাক, আল্লাহর পথে চালি, আল্লাহ বিল্লাহ করি, এইভাবেই কোনো রকম করে বাইচে আছি। মানুষে কিছু চিকিৎসা করি, কেউ ভালো হয়, কেউ ভালো হয় না, এই তো জগতের খেলা। কেউ যারা ভালো হয়, কিছু উপকার পায়, তারা কিছু দেয়, খায়, আবার চাইয়ে চাইয়ে খাই। মাছ বাজারে যাই, আড়তে যাই, তরকারি চাইয়ে নিয়ে আসি, এইভাবে জীবনটা কাটিয়ে দিতে। আমরা এখানে বেশ কয়েকটা কথা শুনতে পেয়েছি। এটা হচ্ছে একটা হচ্ছে জমি জমা সংক্রান্ত আপনার একটা জটিলতা এবং বন্য হাতি, এই দুইটা বিষয়টা একটু আমাদেরকে পরিষ্কার করেন। এই বিষয় শেরপুরের বাড়ি ছিল, বনের হাতিতে এসে ঘর ভেঙে দিল। একটা মাটির ঘর করছিলাম চাইয়ে ছুঁয়ে, এখনকার ঘরটা ভেঙে দেওয়া কি করবো, এখন জঙ্গলের হাতি, বনের হাতি ভয়তে ও থাকলো না। আইসি ইজ্জতপুরে কই বলে একটা জায়গা লিছি, খাসেরই জায়গা, সরকারি জায়গা একজনের দিছে, ওইখানে অত্যাচার। ওইখানের নাম হলো কামাল, আর একজন আছে শহীদ মেম্বার। এক অত্যাচারের কারণে ওখানেও আমি বাড়ি ছেড়ে দিলাম। একটা গরুও পালছিলাম, গরুটা পর্যন্ত রাখে দিছে। তা কি করুন বাবা। হ্যাঁ, তারপর এখান তো সারজান মেম্বার এখানে আছে, ওরাই আমার একটু সাহায্য করে 5 ফিটের মাজার একটু ঠিকানা করে দিল। বলো, পাগল মানুষ তুমি আইছো আমার এলাকায়, এইখানেই থাকে। হ্যাঁ, এই তো আমরা যেটা দেখতে পেয়েছি যে অতীতে ওনার বহু রাজনীতিবিদরা উনি নির্যাতিত হয়েছিলেন, তাদের নামগুলো হয়তো এখানে উনি বলেছেন, যা ওগুলো যদি আমরা রূপ করতে নেই, কিন্তু এখন এই এলাকার যে মেম্বার আছেন উনি কিন্তু ওনাকে বেশ সহযোগিতা করেছেন, যার বদৌলতে উনি এই মুহূর্তে এখানে আছেন। যারা ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এই ধরনের জীবনযাপন বাংলাদেশে এখনও ঘটছে, আপনাদের সদয় বিনীত নিবেদন আপনাদের প্রতি।